আজকে ঝিঙে গাছটার কাছে চলে আসলাম। ঝিঙে গাছটা একটু যত্ন করব, মাচা তো দিতেই হবে, আর একটু সার প্রয়োগ করে দিব। প্রথমে যে কাজগুলো করে নিচ্ছি সেটা হলো একেবারে প্রাথমিক পর্যায়ের কাজ। প্রতিটা গাছের একই কাজ, মরা পাতা, ঝরে যাওয়া পাতা, বুড়ো পাতা, গাছের যত গোড়ার দিকের পাতাগুলো আছে সবগুলো ছেটে দিবেন যে কোনো গাছের। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আজকে ঝিঙে গাছের যত্ন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ঝিঙে গাছটা বেশ লতিয়ে গেছে। লতানো গাছে এই একটা প্রবলেম, মাচা দিতেই হয়। মাচা না দিলে ফলনের আশা করাটা একেবারেই বোকামি। মাচা অবশ্যই দিতে হবে, সাথে হচ্ছে একটু সার প্রয়োগ করতেই হবে গোড়াতে। সেটাই আমি করে দিচ্ছি, এবং মাচাটা কিভাবে দিচ্ছি সেটাই আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা। বেশ কয়েকটা ঝিঙে গাছ লাগিয়েছিলাম একটা ঝুড়িতে, প্রায় চারটায় বেশ বড় হয়েছে, হেলদি হয়েছে। মাচাটা একটু মানে একটু বেশি করে ছড়িয়ে দিতে হবে, যাতে চারটা গাছ এক জায়গায় সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং ফলন দিতে পারে। এটা বর্ষার সিজনে ঝিঙে গাছ। আজকে এটাতে একটু জানলা সিস্টেম করে দিব, যাতে গাছগুলো একটু সুন্দরভাবে সাবলীলভাবে বেড়ে উঠে এবং সুন্দরভাবে ফলন দিতে সক্ষম হয় গাছগুলো। মাচাটা মাস্ট, আর হচ্ছে গোড়ায় একটু সার প্রয়োগ করা। এইটা হচ্ছে একেবারে প্রাথমিক নিড। আর যেটা হলো গোড়ার দিকে যে পাতাগুলো আছে, বিশেষ করে বুড়ো পাতা, মরে যাওয়া পাতা, লাল হওয়া পাতা, বা গোড়ার দিকে যে পাতাগুলো থাকবে প্রায় 6 ইঞ্চি পর্যন্ত পুরো গোড়ার পাতাগুলো কেটে একেবারে গোড়াটা পরিষ্কার করে রাখবেন, যাতে সূর্যের আলোটা সরাসরি মাটিতে পড়ে। সূর্যের আলোটা পড়লে কি হবে, গোড়াতে সরাসরি বাতাস অক্সিজেন যাবে। গোড়ায় যে খাবারটা আপনি দিচ্ছেন সেই খাবারটা অক্সিজেনের মাধ্যমে গাছটা ইউটিলাইজ করে গাছের বিভিন্ন শাখা প্রশাখায় গাছটাকে খাদ্যটা পৌঁছে দিবে। সেই জন্য সূর্যের তাপটা গোড়াটায় লাগানো এবং শিকড় পর্যন্ত পৌঁছানো খুবই জরুরি। সেই জন্য গোড়াটা যাতে সবসময় সূর্যের আলো পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন ভিউয়ার্স বন্ধুরা। যে কোনো সবজি গাছ লাগান, সেটা ঢ্যাঁড়স হোক, টমেটো হোক, ঝিঙে হোক, মূলো হোক, মানে যে কোনো গাছ প্রাথমিক একেবারে বেসিক যে জিনিসটা, সেটা হলো গোড়ার মাটি অবশ্যই সূর্যের সংস্পর্শে যাতে ডাইরেক্ট সানলাইট পায় সেদিকে আপনাদের অবশ্যই দৃষ্টি দিতে হবে যদি ভালো সবজি পেতে চান। আর যদি মনে করেন যে লাগিয়েছে হলে হবে, না হলে নাই, তাহলে আর এভাবে যত্ন না করলেও হবে। যেহেতু লাগিয়েছেন, ফলন একটা দুটো হবেই, কিন্তু বেশি ফলন পেতে চাইলে, অধিক ফলন, সেক্ষেত্রে এই প্রাথমিক কয়েকটা পরিচর্যা যে কোনো গাছের জন্য একেবারে উৎকৃষ্ট। একটা হচ্ছে গোড়ার মাটি পরিষ্কার করে দেওয়া, উপযুক্ত সময়ে সার প্রয়োগ করা, এবং কখন কোন গাছের কীটনাশক লাগবে সেটা সময় বুঝে ব্যবস্থা নেওয়া। এই কয়টা যদি আপনি ঠিকঠাক করতে পারেন, আপনি আপনার ছাদ বাগানের চাহিদা মতো অবশ্যই ফলন পেতে সক্ষম হবেন। চারদিকে চারটা খুঁটি গেড়ে দিলাম, তার সাথে এই রেডিমেড মাচাটা সংযোগ করে দিচ্ছি। এই রেডিমেড মাচা অনলাইনে পেয়ে যাবেন, আমি রাইট চয়েস থেকে সংগ্রহ করেছিলাম। সেখানে সব ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। খুব ভালো, মানে ঝুট ঝামেলা নাই। আপনারা অতিরিক্ত লাঠি বা অতিরিক্ত দড়ি বা অতিরিক্ত কোনো কিছু দিয়ে মাচাটা দিবেন, এটা দেখতেও পচা লাগবে। এটা সুন্দর, মানে একেবারে হোয়াইটের মধ্যে এত সুন্দর এই রেডিমেড মাচাটা। আমি এই রেডিমেড মাচাটা সংগ্রহ করেছিলাম, এখান থেকে মাচাটা দিলাম। যদি লাগে আবার এটার সাথে আরেকটা মাচা অ্যাড করব সামনের দিকে বা পিছনের দিকে, যখন গাছটা যত বড় হবে সেদিকে লক্ষ্য রেখে মাচাটা অ্যাড করে দিব আরেকটা। যাই হোক, অনেকটা দেওয়া হয়ে গেল মাচাটা। এখন পরবর্তী স্টেপে যেটা করব, যে ডালগুলো বড় হয়ে গেছে সেটা মাচার দিকে উঠিয়ে দিব। নেক্সট স্টেপে এটাই করছি। মাচা দেওয়া হয়ে গেল, অতিরিক্ত বেড়ে যাওয়া ডালগুলো বেঁধে দিচ্ছি এবং মাচায় উঠিয়ে দিচ্ছি। তারপরে যে কাজটা হচ্ছে ওটা হচ্ছে লক্ষণীয় বিষয়, এবং খুব খেয়াল করে ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখবেন আমি গোড়ার মাটিগুলোতে কিভাবে সার প্রয়োগ করছি এবং কি সার প্রয়োগ করছি। এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। মাটিটা কিন্তু খুব সুন্দর সার মিশ্রিত মাটি দিয়ে মাটিটা প্রস্তুত করা হয়েছিল। এখন পর্যন্ত কোনো সার আমি প্রয়োগ করিনি, গাছটা প্রায় মাচায় উঠে গেছে।
একটা দুটো পুরুষ ফুল আসা শুরু করেছে সবেমাত্র। আশা করছি স্ত্রী ফুলও দেখা পাবো চিরেই। এই জন্য একটু গোড়ায় সার প্রয়োগ করে দিচ্ছি এবং কী সার প্রয়োগ করে দিচ্ছি সেটাই ভিউয়ার্স বন্ধুরা আপনাদের একটু দেখাবো। একটু খেয়াল করে দেখবেন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি ভিউয়ার্স বন্ধুরা। এখন মাটিটা একটু নিড়িয়ে দিলাম মাঝখানে, কারণ গাছগুলো হচ্ছে চারদিকে চারটা, মাঝখানে খালি রেখেছি সার প্রয়োগের জন্য, যাতে গোড়ার শিকড় যাতে নষ্ট না হয়। যত গাছ বড় হবে যাতে শিকড় নষ্ট না হয় সেই জন্য মাঝখানে একটু ফাঁকা রেখেছি। এই তো এখানে গর্ত করে নিলাম। কিছুটা আছে সবজির খোসা, যেটা রান্নাঘর থেকে আমরা অচিরেই পেয়ে যাব। সেটা 2-3 দিন পচিয়ে নিয়েছি, একটু পার্শিয়ালি ডিকম্পোজড। সেটা এখন সরাসরি মাটিতে দিচ্ছি। এর উপরে দিব ভার্মি কম্পোস্ট, তার উপর ভাগে মাটি দিয়ে ঢেকে দিব। এই হচ্ছে গাছের আপাতত আজকে সার প্রয়োগ। কারণ হচ্ছে এই মাটিতে পর্যাপ্ত সার আছে, এখন পর্যন্ত কোনো সার দেওয়া নেই লাগানোর পর্যন্ত। আজকে এই প্রথম এই গাছে সার প্রয়োগ করলাম, একেবারেই জৈব সার। আপাতত জৈব সারই এই গাছের পরিচর্যাটা হবে, কারণ প্রচণ্ড গরম, রাসায়নিক দিলে গাছের সর্বনাশ হয়ে যাবে। এই গরমকালে কখনোই রাসায়নিকটা ইউজ করা যাবে না, যতটুকু সম্ভব জৈবতেই চাষাবাদ করুন, বিশেষ করে এই গরমে। আজ এই দিয়ে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন। ঝিঙে গাছের পরবর্তী পরিচর্যা নিয়ে অচিরেই চলে